ইসলাম পূর্ব আরবে রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব আরবে রাজনৈতিক অবস্থা মারাত্মক লেভেলের খারাপ ছিল। সেখানে কেন্দ্রীয় শাসন ছিল না। কেন্দ্রীয় শাসন না থাকলে কি ছিল? সেখানে গোত্রীয় শাসন চালু ছিল। আচ্ছা, গোত্রের শাসন চালু থাকলে অবশ্যই গোত্রের মধ্যে ভালোবাসা থাকতে হবে, অর্থাৎ গোত্র প্রীতি ছিল। শুধু গোত্র প্রীতি নয়, গোত্র কলহও চালু ছিল, অর্থাৎ গোত্রের মধ্যে দ্বন্দ্ব লাগতো বিভিন্ন গোত্রের মাঝে। দ্বন্দ্বটা এমন পর্যায়ে লাগতো যে সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ হতো। শুধু কি গোত্রের মাঝে দ্বন্দ্ব লাগতো না, সেখানে নিজস্ব গোত্রের লোকজনের মাঝে দ্বন্দ্ব লাগতো, অর্থাৎ অন্তর্গোত্রীয় দ্বন্দ্ব লাগতো। গোত্রীয় দ্বন্দ্বগুলো মীমাংসা করার জন্য একজন গোত্রের শেখ নির্বাচন করা হতো, অর্থাৎ শেখের শাসন চালু ছিল। কয়েকজন গোত্রের শেখদের সমন্বয়ে একটি মাল্লা বা মন্ত্রণা পরিষদ গঠন করা হতো। তারা কি করত? তারা শাস্তির ব্যবস্থা করতো বা বিধিবিধান তৈরি করতো, অর্থাৎ শাস্তি ও বিধিবিধান। এরপরে তারা শাসন ব্যবস্থাকে 5টি দপ্তরে ভাগ করে দেয়। এই 5টি দপ্তরগুলো হলো হিজাবা, হিজাবা, সাকারা, রিফাদা, নাদোয়া এবং লিওয়া।